এলাকাবাসী আসসালামু আলাইকুম। আবেদন আর আমার আব্বা বুদ্ধিটা যার আবেদন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে মহানগর বিএনপি নেতা নুরুল আজিম হিরো ভাই তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই, যে বিগত 17 বছর আপনারা জানেন আপনাদের সাথে এখানে ছিল এবং আপনাদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে নূর হোসেন নুরু, যে আজকের সভার সভাপতি, সে একাধিকবার জেল জুলুমের শিকার হয়েছিল। উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সিফা সালার, যিনি চট্টগ্রাম মহানগরে জাতীয়তাবাদী ছাত্র দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে ছাত্র দল থেকে যার রাজনীতির শুরু। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আমি নিজেই এই ওয়ার্ডের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কর্মী হিসেবে এবং মঞ্চ প্রতিষ্ঠ আরেকজন ছাত্র নেতা, তৎকালীন কোতোয়ালি থানা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন চৌধুরী লিঠন, ওনাদের হাতেই আমাদের রাজনীতির হাতে করি। মঞ্চ প্রতিষ্ঠ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, আন্দোলনের পরিচিত নেতা জনাব আনোয়ার হোসেন লিপু, বাকলিয়া ওয়ার্ড বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সংগ্রামী সভাপতি, সাবেক কাউন্সিলর, বিশিষ্ট নারী নেত্রী মনোয়ারা বেগম মনি সহ যুবদল নেতা দিদার, আমাদের চাঙ্গাও বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক থানা বিএনপির গিয়াসউদ্দিন ভূঁইয়া, আমাদের আরেক সহযোদ্ধা চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম নেতা, আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক নকিবউদ্দিন ভূঁইয়া সহ উপস্থিত অত্র এলাকার মা, ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য খুব সংক্ষিপ্ত রাখবো, যেহেতু এই বক্সিরহাট ওয়ার্ড থেকে 1993 থেকে এখান থেকে আমার রাজনৈতিক জীবনের খাতে করি, এখান থেকে আমি রাজনীতি করেছি। আমি জানি এই বক্সিরহাট ওয়ার্ডের এই এলাকাটা হচ্ছে এই ওয়ার্ডের ধানের শীষের ভোট ব্যাংক এবং এখানে যে মা বোনেরা সামনে বসে আছেন, আপনাদের ভোটে এই এলাকায় যিনি ধানের শীষের প্রার্থী থাকেন, তিনি বিপুল ভোটে জয়লাভ করে থাকেন। এই এলাকার মানুষ বিএনপিকে শুধু ভোট দেয় বললে ভুল হবে। এই এলাকার মানুষ বাক্স ভরে ভোট দেয়, অন্তর ভরে দোয়া করে, যার কারণে এই এলাকা থেকে যিনি বিএনপির প্রার্থী হয় তিনি বিপুল ভোটে জয়লাভ করে থাকে। একটি কথা বলতে চাই আপনাদের কাছে, রোজার ঈদে অথবা অন্য সময়ে যখন কোনো মেহমান আসে, কোনো আত্মীয়তার পক্ষ থেকে যখন কোনো উপহার আপনাদেরকে দেয়, কোনো উপহার নিয়ে যখন মেহমান ঘরে আসে মা বোনদের কাছে, আমাদের সামাজিক রীতি অনুযায়ী আপনারাও কিছু উপহার দেন। বিয়ে বাড়ি থেকে আনুক, ছেলের বাড়ি থেকে আনুক, মেয়ের বাড়ি থেকে আনুক, দেন না উপহার, দেন না উপহারের বিনিময়ে উপহার দেন না। তো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে, উনাকে আমাদেরকে উপহার দিয়েছে কে? দেশনায়ক তারেক রহমান। তাহলে আমাদের দায়িত্ব আছে, আমাদের উপহার দিতে হবে। যেহেতু উপহার তারেক রহমান আপনাদেরকে দিয়েছে, আপনারা কি উপহার দেবেন? আপনারা উনাকে